নমস্কার বন্ধুরা, প্রেরণা বাংলা মোটিভেশন চ্যানেলের আজকের পর্বে সবাইকে আমন্ত্রণ। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। যারা দিনের পর দিন চক্রান্ত করে আপনার জীবনকে অতিষ্ঠ করে তুলেছে, কেড়ে নিয়েছে আপনার রাতের ঘুম, তাদের এবার সর্বনাশ। কিভাবে, সে কথাই থাকলো আজকের পর্বে, তাই ভিডিওর শেষ পর্যন্ত থাকার অনুরোধ রইল। আপনি যতই মনে করুন না কেন আপনি কারোর সাথে পাচে থাকেন না, আপনার পেছনে কে বা কারা চক্রান্ত করবে এ হতেই পারে না। কিন্তু বাস্তব কথাটি হলো, আপনি যতই নিজের মতো থাকুন না কেন, আপনার পেছনে চক্রান্তকারী কিন্তু থাকবেই। আর তখনই সব থেকে বেশি কষ্ট হয় যখন আপনি জানতে পারেন যে আপনার পেছনে যারা দিনের পর দিন চক্রান্ত করে চলেছে তারা আপনার অতি পরিচিত আপনজন। তখন তাদের চক্রান্তে আপনি যতটা না বেশি আহত হন, তার থেকে বেশি অনেক আহত হন যখন এটি জানতে পারেন যে আপনার আপনজনেরাই আপনার চরম শত্রু। আর এই অবস্থায় নিজেকে শান্ত রাখা, নিজেকে স্থিতিশীল রাখা অনেক কঠিন কাজ। আর সেই কঠিন সময় আপনাকে মাত্র 3টি কথা মনে রেখে চলতে হবে, তাহলে আপনি অনেক শান্ত থাকতে পারবেন। আর আপনার জীবনের এই কঠিন পথটি আপনি পার করতে পারবেন দৃঢ়তার সাথে। আপনি প্রথম যে কথাটি মনে রাখবেন সেটি হলো, আপনাকে নুনের মতো হতে হবে। আপনি কখনো শোনেননি যে নুনে পোকা পড়েছে? আপনি যদি চিনির মতো হন তাহলে দেখবেন পোকার আক্রমণ চিনিতেই সব থেকে বেশি হয়। আর পিঁপড়েরা তো সবসময় চিনির মধ্যেই মিশে থাকে। তাই আপনাকে নুনের মতো হতে হবে। ঠিক যেমন নুন অতিরিক্ত ব্যবহার করা যায় না, আবার নুন ছাড়া কোনো রান্না হয়ও না, ঠিক সেরকমভাবেই আপনাকে এমনভাবে মানুষের সাথে মিশতে হবে যে আপনাকে ছাড়া তাদের দিন যাবে না, আবার আপনাকে অতিরিক্ত ব্যবহারও তারা করতে পারবে না। আপনি তাদের কাছে হয়ে উঠবেন অমূল্য, অর্থাৎ আপনাকে প্রয়োজন তাদের হবেই, কিন্তু অতিরিক্ত ঘাটানোর সাহস বা স্পর্ধা তাদের হবে না। কিন্তু এই নুনের মতো হয়ে ওঠা এত সহজ নয়। আপনজনদের থেকে পাওয়া আঘাতে মন ক্ষত বিক্ষত হয়ে যাবে। সেই মনকে শান্ত করার জন্যে ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের আদেশই একমাত্র পথ। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব একদিন স্বামীজিকে বলেছিলেন, দেখো, ঈশ্বরের নাম করলে আর আন্তরিক তার চিন্তা করলে মনের সব দুশ্চিন্তা পালিয়ে যায়। যেমন তুলোর পাহাড় আগুনের স্পর্শে মুহূর্তে পুড়ে যায়, অথবা গাছের মধ্যে অনেক পাখি বসেছে, হাততালি দিলে সব উড়ে যায়। ঠিক তেমনভাবে হাততালি দিয়ে মনের সব দুশ্চিন্তাকে দূর করে দিতে পারবে। এই হাততালি হলো ঈশ্বরের নাম জপ। আপনার চেনা পরিচিত আপনজনদের আপনার পেছনে চক্রান্তের কথা আপনি যখন জানতে পারলেন, তখন আপনার মনে যদি বিন্দুমাত্র দুর্বলতা আসে এই ভেবে যে আপনার ক্ষমতা তাদের থেকে কম, সেই জন্যই তারা আপনার পেছনে চক্রান্ত করেছেন, তখন আপনি এই কথাটি মনে রাখবেন যে নূপুর তা সোনারই হোক বা রূপোরই হোক, তার স্থান পায়ের তলায়, কিন্তু তার আর্থিক মূল্য অনেকটাই বেশি। তুলনায় মাথার টিপের দাম তো নেহাতই নগণ্য, কিন্তু তার স্থান মাথার মধ্যে থাকে। তাই মুহূর্তের জন্য হলেও কখনো মনের মধ্যে দুর্বলতাকে স্থান দেবেন না। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলছেন, মনেতেই বদ্ধ, মনেতেই মুক্ত। আমি মুক্ত পুরুষ, তা আমি সংসারেই থাকি আর অরণ্যেই থাকি, আমার বন্ধন কিসের? আমি ঈশ্বরের সন্তান, রাজাধিরাজের ছেলে, আমায় আবার বাঁধে কে? যদি সাপে কামড়ায় বিষ নেই জোর করে বললে বিষ ছেড়ে যায়। ঠিক তেমনভাবেই সবসময় মনে করতে হয়, আমি বদ্ধ নই, আমি মুক্ত। এই কথাটি রোগ করে বলতে বলতে তাই হয়ে যায়, মুক্তই হয়ে যায়। অর্থাৎ আপনি নিজেকে যেমন ভাববেন আপনি ঠিক তেমনটাই হয়ে যাবেন। তাই কখনো আপনি নিজেকে দুর্বল ভাববেন না, আপনি ভাববেন আপনি সবল, আপনি শক্তিশালী। আপনার বিরুদ্ধে যে যতই চক্রান্ত করুক না কেন, তৃতীয় যে কথাটি আপনাকে সবসময় মনে রাখতে হবে সেটি হলো আপনার অসাধারণত্ব। আপনার অসাধারণ গুণাবলীর জন্যই আপনি আজ চক্রান্তের শিকার। কারণ আপনার গুণাবলী বোঝার ক্ষমতা সকলের হয় না, অথবা বলা যেতে পারে আপনার অসাধারণ গুণাবলীর জন্যেই আপনাকে তারা হিংসে করে, ঈর্ষে করে। আপনি যত বেশি চক্রান্তের শিকার হবেন, অর্থাৎ আপনাকে নিয়ে লোকে যত বেশি চক্রান্ত করবে, আপনি দেখবেন আপনি ধীরে ধীরে একা হয়ে যাচ্ছেন। কিন্তু ঘাবড়াবেন না, আপনি জানবেন আপনার রাস্তা সঠিক রয়েছে, অর্থাৎ
আপনি সৎ পথে চলেছেন। সৎ পথে হাঁটার ক্ষমতা যে সকলের থাকে না। সৎ পথে হাঁটার জন্য প্রয়োজন শক্তি এবং সাহস। দেখবেন পিরামিড খেলায় সেই মানুষটাই সবার উপরে দাঁড়ায়, যার শক্তি সব থেকে বেশি, যার ক্ষমতা সব থেকে বেশি, আর যে সব থেকে বেশি সাহসী। আর আপনি এই সাহস কোথা থেকে পাবেন বলুন তো? আপনি এই সাহস পাবেন আপনার অন্তর থেকে। আপনি যখন জানবেন যে আপনি পুণ্যাত্মা, আপনার মনের মধ্যে নেই কোনো কলুষতা, কোনো পাপ, তখনই আপনি ধীরে ধীরে এতটাই আত্মবিশ্বাসী হয়ে উঠবেন যে আপনার ভয় কেটে যাবে, আপনি নির্ভীক হবেন এবং আপনার সাহস বেড়ে যাবে বহুগুণ। আমেরিকার হার্টফোর্ড নামক স্থানে স্বামী বিবেকানন্দ গেছেন বক্তৃতা করার জন্য। আমেরিকার হার্টফোর্ড নামক স্থানে স্বামী বিবেকানন্দ বক্তৃতা করার জন্য নিমন্ত্রিত হয়েছেন। এখানকার আমেরিকান কাউন্সিল প্যাটারসন তখন সেখানে উপস্থিত ছিলেন এবং সভাপতির কাজ করছিলেন। স্বামী বিবেকানন্দ বললেন, যদি ঘর অন্ধকার হয় তাহলে অন্ধকার অন্ধকার করলে কি হবে বলো তো? ঘরে আলো জ্বালতে হবে, তবে তো ঘর আলোকিত হয়ে উঠবে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলেছিলেন, 1000 বছরের অন্ধকার ঘর, কিন্তু একখানা দেশলাই সেই ঘরে আলো আনার জন্য যথেষ্ট। একখানা দেশলাই জ্বালালে সেই ঘর যে মুহূর্তে আলোকিত হয়ে যায়গা। যে ব্যক্তি বলে আমি বদ্ধ, আমি বদ্ধ, বারবার নিজেকে বদ্ধ বলে, শেষে এসে বদ্ধই হয়ে যায়। আর যে রাত দিন পাপী পাপী, আমি পাপী এই করে, সে তো তাই হয়ে যায়। তাই কখনো নিজেকে পাপী মনে করতে নেই গা। সবসময় ঈশ্বরের নাম করবে, আর ঈশ্বরের নামে এমন বিশ্বাস হওয়া চাই যে তোমরা সবসময় এটা জানবে যে আমি তাঁর নাম করেছি। আমার কি এখনো পাপ থাকবে? আমার আবার কিসের বন্ধন, কিসের পাপ? কৃষ্ণকিশোর পরম হিন্দু ছিল, সদাচারনিষ্ঠ ব্রাহ্মণ। সে বৃন্দাবনে গিয়েছিল। একদিন ভ্রমণ করতে করতে তার জল তেষ্টা পেয়েছে। সে একটি কুয়োর কাছে গিয়ে দেখলে যে সেখানে একজন লোক দাঁড়িয়ে রয়েছে। সে তাকে বললে, ওরে তুই আমায় 1 ঘটি জল গড়িয়ে দিতে পারিস রে? সে তখন ইতস্তত করে বললে, ঠাকুরমশাই, আমি কিভাবে আপনাকে জল দেব? আমি যে হীনজাত। কৃষ্ণকিশোর তখন তাকে বলেছিল, তুই বল শিব শিব, আর আমায় জল তুলে দে। শিব নামে সব জাত মুছে যায় রে। যে ঠাকুরের ভক্ত, তার আবার জাত কি? আপনি আপনার নিজের ভক্তি এবং বিশ্বাসকে অটুট রেখে আপনার জীবন পথে এগিয়ে যান। আর আপনার পেছনে যারা চক্রান্ত করছে তারা নিজেরাই জব্দ হয়ে যাবে। আপনি একটা কাজ করতে পারেন, আপনি ঈশ্বরকে আমুক্তারি দিয়ে দিন। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলছেন, তোমাদের ওই এক কলকাতার লোকগুলো বলে ঈশ্বরের বৈষম্য দোষ। তাকে আমুক্তারি দাও না কেন? তার উপরে সব ভার দাও। সৎ লোককে যদি কেউ ভার দেয়, তিনি কি কখনো অন্যায় করেন গা? পাপের শাস্তি দিবেন কি না দিবেন সে তিনিই বুঝবেন। আপনি যদি ঈশ্বরের ওপর সমস্ত ভার ছেড়ে দিয়ে শুধুমাত্র তার ভক্ত হয়ে থাকেন, তাহলে দেখবেন আপনি জীবনে পাবেন এক অপার আনন্দ, অপার শান্তি। আপনার কোনো ভয় থাকবে না। আপনি নির্ভয় নিঃসংকোচে জীবনের পথে এগিয়ে যেতে পারবেন। আপনার যা কর্ম, যা কর্তব্য, তা পালন করতে পারবেন নিশ্চিন্তে। ঠাকুরমা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে আজকের পর্ব এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের পর্বে। আজকের পর্বের উপস্থাপনা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে তা কমেন্টস বক্সের মধ্যে জানাতে ভুলবেন না। আমাদের এই চ্যানেলকে যারা ভালোবেসে আপন করে নিয়েছেন তাদের জানাই ভালোবাসা, শ্রদ্ধা ও প্রণাম। আর যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের কাছে বিনীত অনুরোধ রইল এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে দিয়ে অল বাটনটিতে ক্লিক করে দেওয়ার জন্যে। তাহলে এই চ্যানেলে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের পর্বে। নমস্কার।